নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এসআর ফিজিক্স, বাঁকুড়ার সেরা কোচিং সেন্টার। মারবেন কেন আপনি মারবেন কেন? মোবাইল ফোন নিয়েছি, মোবাইল আমি নিয়েছি, আপনি মারবেন আপনি সাউথকে দিয়ে বলুন আপনি স্কুলে স্কুলে চুরি করতে স্কুলে ছাত্র মারধর, প্রশ্ন করলেই কিলচড়, এই তবে কি আজকের শিক্ষা ব্যবস্থা? শিক্ষালয় যেখানে মানুষ গড়ার কথা, সেখানেই যদি চলে গুন্ডামি, তাহলে প্রশ্ন ওঠে তারা কি সত্যিই শিক্ষক নাকি ক্ষমতার অপব্যবহারকারী কেউ? সম্প্রতি মালদা জেলার কালিয়াচক এলাকার কালিয়াচক হাই স্কুলে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী এক ছাত্র সাহস করে প্রশ্ন করে, ম্যাম, কাউন্সিল ফি যখন 215 টাকা বলা হয়েছে, তবে আপনারা 500 টাকা নিচ্ছেন কেন? আর প্রশ্ন করার এই অপরাধেই নাকি সেই ছাত্রকে পাশের এক শিক্ষক কলার ধরে টেনে কিলচড় মারেন বলে অভিযোগ। ম্যাম, আমাদের মানে কাউন্সিল থেকে কত টাকা আছে স্যার? এটা অ্যাডমিটের জন্য ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ ম্যাম, ম্যামকে যেটা বলা হয়েছে সেটাই ম্যাম বলতে পারবে। তোদের এমনি জিজ্ঞেস করলাম, হচ্ছে 500, সাবডিভিশনাল হচ্ছে 900 বাস। আমরা তো পাস হয়ে গেছি ম্যাম, কাউন্সিল থেকে তো আলাদা অ্যামাউন্ট বলা হয়েছে। ওদের 500 আর যেটা সাবডি থেকে ওদের 900। আমাদের কাছে তো প্রুফ আছে ম্যাম, আপনি দেখতে পারেন। দেখেন 215 টাকা কাউন্সিল থেকে বলা হয়েছে। হায়ার সেকেন্ডারি এক্সাম ফোর্থ সেমিস্টারে তুই স্কুলে পড়িস, সেখানে বেআইনিভাবে টাকা নেবেন। তুই ফর্ম ফিল আপ করবি হ্যাঁ কি না? অবশ্যই করবো, সবাই ফর্ম ফিল আপ করতে এসেছি। তুই একা কেন প্রশ্ন করছিস? আরও তো করে গেছে, কেউ প্রশ্ন করেনি। তোর একার প্রশ্ন করার কোনো অধিকার নেই। একা কেন ফর্ম ফিল আপ করবি হ্যাঁ কি না? করবো? অবশ্যই করবো। মুখটা বন্ধ কর, টাকাটা দে, যা ফর্ম ফিল আপ করে। শিক্ষক যার হাতে কলম থাকার কথা, সেই হাতে উঠছে মার। এই আচরণ কি শিক্ষকের নাকি গুন্ডার? ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অভিভাবক এবং সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, ছাত্রদের কি তথ্য জানার অধিকার নেই? কেন বেআইনিভাবে 500 টাকা দাবি করা হচ্ছে? কে দিয়েছে শিক্ষকদের এমন দাপট? অভিযোগ আরও ভয়াবহ। এক শিক্ষিকা নাকি ছাত্রকে হুমকির সুরে বলেন, তোর প্রশ্ন করার অধিকার নেই, ইচ্ছে হলে নে, না হলে যা। এই ভাষা কি একজন শিক্ষকের নাকি ঘুষখোর পুলিশ দম্ভ? এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে, এই একজনের জন্য কি রাজ্যের সমস্ত শিক্ষক সমাজের বদনাম হবে না? অন্য স্কুলের সম্মান কি মাথা হেঁট হয়ে যাবে না? সবচেয়ে বড় প্রশ্ন, এই স্কুলের বর্তমান টিআইসি এবং হেডমাস্টারের ভূমিকা কি? তারা কি পুরো বিষয়টি জেনে চুপ করে আছেন? এখন সাধারণ মানুষের একটাই দাবি, অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। হেডমাস্টারের ভূমিকাও খতিয়ে দেখা হোক, ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। কালিয়াচকবাসীদের কাছেও আবেদন, শান্তিপূর্ণ পথে আইনের মাধ্যমে এবং শিক্ষা ব্যবস্থাকে কলুষিত হওয়া থেকে রক্ষা করুন। কারণ আজ যদি আমরা চুপ করে থাকি, আগামীকাল প্রশ্ন করার অধিকারও কেড়ে নেওয়া হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।